মাত্র 2 মিনিটে নিজের হাতে থাকা মোবাইল ফোন কিংবা নিজের ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে কিভাবে আপনি অভিযোগ করবেন সেটি এই ভিডিওতে দেখানো হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বাউবি শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। আমি রাবেয়া সুলতান, কেন্দ্রীয় মুখপাত্র ডাক দিয়ে যাই। শুরুতেই বলে রাখি, ডাক দিয়ে যাই বাউবি কর্তৃপক্ষ না, ডাক দিয়ে যাই শুধুমাত্র বাউবি শিক্ষার্থীদের একটি কল্যাণমূলক সংগঠন। যে কথাটি না বললেই নয়, বাউবির ভর্তি, রেজিস্ট্রেশন, রেজাল্ট সহ যে কোনো বিষয়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সাথে আর্থিক লেনদেন করবেন না। বাউবির সকল লেনদেন ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই হয়ে থাকে। এই ভিডিওটি করতে আমাকে সহায়তা করেছে রতন শেখ, ভিপি, হাতিমারা কলেজ, ডাক দিয়ে যাই। বাউবি বিএবিএসএস পরীক্ষা 2022-এ যাদের ফলাফলে এবি, পিআর, ডাব্লিউএইচ কিংবা ব্ল্যাঙ্ক কিংবা রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার কারণে আপনার রেজাল্টটি আসেনি, এই ধরনের যেই সমস্যাগুলো রয়েছে তারাই শুধুমাত্র অভিযোগ করবেন এবং অভিযোগ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার রেজাল্টটি পেয়ে যাবেন। চলুন তাহলে আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই আমরা একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। আপনি যে ব্রাউজারে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ব্রাউজারেই গিয়ে আপনি লিখবেন exam.boe.ac.bd। লেখার পর আপনাদের ঠিক এরকম একটি পেজ আসবে। এই পেজে ঠিক ডান পাশে কর্নারে দেখবেন 3 ডট মেনু রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অভিযোগ এসেছে। এরপর নিচে দেখবেন বিএবিএসএস অভিযোগ, এটি এসেছে। এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার আইডি নম্বর লিখে দিবেন এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস লিখে দিবেন এবং আপনার মোবাইল নম্বরটি দিবেন। পরবর্তীতে ক্লিক করবেন। এরপর দেখুন ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা আপনাদের সমস্ত রেজাল্ট দেখতে পাবেন। দেখুন এখানে যার এই আইডিটি তার সমস্ত রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। এখানে ঠিক উপরে দেখবেন এসআরসি অর্থাৎ উপ আঞ্চলিক কেন্দ্র। আপনি যে উপ আঞ্চলিক কেন্দ্রের আওতায় পড়াশোনা করছেন আপনি সেই উপ আঞ্চলিক কেন্দ্রটি এখানে সিলেক্ট করবেন। আপনারা কোন কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করবেন। তারপরে আপনি দেখবেন যে আপনার কোথায় সমস্যা রয়েছে। দেখুন এখানে ওনার এই বিষয়টিতে প্রবলেম রয়েছে, এখানে তার সকল রেজাল্ট আছে, শুধুমাত্র ওনার এখানে কোনো রকম রেজাল্ট নেই। তাহলে ওনার এই সাবজেক্টে যেহেতু রেজাল্ট নেই, খালি দেখাচ্ছে, আমরা ঠিক এই সাবজেক্টের ডান পাশে যেই টিক মার্ক তীর চিহ্নের মতো দেয়া আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে উপরে লেখা আছে নির্বাচন করুন। অংশগ্রহণ করেছি কিন্তু পিআর ব্ল্যাঙ্ক এসে দেখাচ্ছে। তারপরে 2 নম্বরে রয়েছে এই কোর্সটি আমার নয়। 3 নম্বরে রয়েছে এই কোর্সটি অতিরিক্ত, এটি মুছে ফেলুন। অর্থাৎ আপনার যদি পিআর আসে, আপনার যদি ব্ল্যাঙ্ক আসে, আপনার যদি এবি বা আপনার এই ধরনের অভিযোগ সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে আপনি এখানে পিআরএ সিলেক্ট করে দিলেই হবে। কিন্তু যদি আপনার কোর্স হচ্ছে একটি, কোনো কারণে আপনার রেজাল্টে অন্য কোর্স দেখাচ্ছে, তাহলে আপনি এই কোর্সটি আমার নয় ওখানে সিলেক্ট করবেন। আর যদি হয় এমন যে আপনি যা আপনার কোর্স রয়েছে তার বাইরে কোনো কোর্স আপনার এখানে অ্যাড হয়ে গেছে, তখন আপনি 3 নম্বরটি সিলেক্ট করবেন। আমরা এখানে কিন্তু প্রথমটি সিলেক্ট করেছি, কারণ হচ্ছে এখানে ওনার পিআর এসেছে রেজাল্টে, ওনার রেজাল্টে পিআর এসেছে, তবে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এই কারণে হচ্ছে আমরা এই প্রথম 1 নম্বরটি সিলেক্ট করেছি। সিলেক্ট করে আমরা কিন্তু সাবমিটে দিয়ে দিলেই আমাদের অভিযোগ হয়ে যাবে। দেখুন দেখতেই পাচ্ছেন অভিযোগ সাথে সাথেই হয়ে গেছে এবং হয়ে যাওয়ার সাথে সাথে আমরা একটি স্ক্রিনশট নিব অথবা প্রিন্ট করে আমরা আমাদের নিজেদের কাছে একটি সংরক্ষণ করব। কারণ হচ্ছে পরবর্তীতে আমাদের যখনই এবি, পিআর, ডাব্লিউএইচ এই ধরনের সমস্যা অর্থাৎ অভিযোগের সমস্যার যখনই রেজাল্ট দিবে তখন কিন্তু আমাদেরকে রেজাল্ট দেখতে হলে এই কপিটি লাগবে, আমাদের এই অভিযোগ আইডিটি লাগবে। অভিযোগ আইডি ছাড়া আমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবো না। এখানে কিন্তু স্পষ্ট করেই বিষয়টি লেখা রয়েছে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং খুব সহজেই আপনারা অভিযোগটি করতে পারবেন। আমি বুঝাতে গিয়েছি বলে হয়তো একটু বেশি সময় লেগেছে, আপনি যখন নিজে করবেন তখন কিন্তু অতটা সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকেও সহজভাবে অভিযোগ করার ব্যবস্থা করে দিবেন।